আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 23 নম্বর হাদিসের উপর। হাদিসটি সহিহ মুসলিমের 223 নম্বরে এসেছে। হাদিসের বিষয়বস্তু হচ্ছে ইসলামের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা প্রদান। হাদিসটি হচ্ছে আন আবি মালিকিনিল আশআরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এই বাক্যটা মিজানের পাল্লাকে ভরে দেয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুইটি বাক্য মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এটাকে ভরে দেয়। ওয়াসসালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, আলো। ওয়াসসাদাকাতু বুরহানুন, আর সাদাকাটা হচ্ছে দলিল, প্রমাণ। ওয়াসসবরু দিয়াউন, আর সবর হচ্ছে জ্যোতি। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, আর কোরআনটা হচ্ছে দলিল তোমার পক্ষে অথবা বিপক্ষে। কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষ সকাল করে। ফাবাইউন নাফসাহু, অতঃপর সে তার নিজেকে বিক্রি করে দেয়। ফামুতিকুহা, অতঃপর সে তাকে মুক্ত করে। আও মুবিকুহা, অথবা তাকে ধ্বংস করে দেয়। এই হাদিসটিতে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে পবিত্রতা অর্জনের গুরুত্ব সম্পর্কে, যে একজন মুমিনের জীবনে পবিত্রতা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। পবিত্রতা ছাড়া সে তার ঈমান রক্ষা করতে পারবে না, তার ইবাদত বন্দেগী সে রক্ষা করতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অংশ। এই পবিত্রতা দুই ধরনের, একটা হচ্ছে জাহিরি পবিত্রতা, আর একটা হচ্ছে বাতিনি পবিত্রতা। জাহিরি পবিত্রতা যেটা অজু গোসলের মাধ্যমে অর্জন করতে হয়, আর বাতিনি পবিত্রতা হচ্ছে মনকে ইসলাম বিদ্বেষী বা ইসলামের বিপরীত জিনিস থেকে, কুফুর, শিরিক, হিংসা, বিদ্বেষ ইত্যাদি থেকে মুক্ত রেখে মনকে পবিত্র রাখা, এটা। এরপরে দুইটা জিকিরের কথা বলা হয়েছে, যে কথাগুলি মুখে উচ্চারণ করলে কি হয়, অনেক নেকি অর্জন করা যায়। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা কি করে, তামলাউল মিজান, নেকির যে পাল্লা আছে মুমিনের, এই পাল্লাটাকে ভরে দেয় সওয়াবে। আরেকটা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটাই কি করে, তামলা আনে, ভরপুর করে দেয় মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব ভরে দেয়। এটা হচ্ছে তার ফজিলত। তারপরে সালাতের গুরুত্বের কথা বলা হয়েছে, যে আসসালাতু নূরুন, সালাতটা হচ্ছে নূর, আলো। যার সালাত থাকবে না তার কোনো নূর বা আলো থাকবে না। ওয়াসসাদাকাতু বুরহানুন, তারপরে সাদাকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে সাদাকা এটা হচ্ছে হাসরের মাঠে দলিল হবে, প্রমাণ হবে ব্যক্তির নাজাতের জন্য। যার আমল নামায় সাদাকা থাকবে না তার কোনো দলিল বা প্রমাণ থাকবে না। ওয়াসসবরু দিয়াউন, আর সবর বা ধৈর্যটা হচ্ছে, এটা হচ্ছে জ্যোতি। একজন মানুষ যখন ধৈর্যশীল হয় তখন সে এই ধৈর্যের ফলাফল আলো হিসেবে, জ্যোতি হিসেবে পাবে। তারপরের কথা হচ্ছে ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআনটা তোমার জন্য দলিল হবে, হয় পক্ষে নয়তো বিপক্ষে। তার মানে কেউ যদি কোরআনকে ভালোভাবে পড়ে বুঝে আমল করে, তাহলে
এই কোরআন তার পক্ষে সুপারিশকারী হবে, বলবে আল্লাহ তুমি একে জান্নাতি করো। আর যদি কোরআনকে না ধরে, না চোয়ে, না পড়ে এবং কোরআন অনুযায়ী জীবন আমল গঠন না করে, তাহলে এই কোরআনই পাল্টা তার বিরুদ্ধে অভিযোগ করবে এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল, এরপর তাকে শাস্তির মধ্যে পড়ে যেতে হবে। তারপর শেষ বাক্যটা হচ্ছে, প্রত্যেকটা মানুষ সকালে নিজেকে বিক্রি করে দেয়। তার মানে হচ্ছে সে যে কাজ করে ওই কাজের মধ্যে বিক্রি হয়ে যায়। তার এই কাজের মাধ্যমে সে হয় নিজেকে মুক্ত করে, আর না হয় নিজেকে ধ্বংস করে দেয়। মুক্ত করে কিভাবে? প্রতিদিন যে কাজগুলো সে করে, এই কাজগুলি যদি মুক্তি পাওয়ার কাজ হয়, কাজগুলি যদি ভালো হয়, কাজগুলি যদি সওয়াব ও নেকি অর্জনের হয়, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে শয়তানি কাজ থেকে সে নিজেকে মুক্ত করতে পারে। আর যদি কাজগুলি শয়তানি হয়, কাজগুলি যদি হয় গুনাহের, তাহলে সে তাকে ধ্বংস করে দেয়, তাকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে দেয়। আল্লাহু আকবার, কি অপূর্ব হাদিস! তাহলে এই হাদিসের শিক্ষা হচ্ছে পবিত্রতা অর্জনের গুরুত্ব দিতে হবে, কারণ এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে সব সময় আমরা জিকিরের মধ্যে লিপ্ত থাকব। জিকিরের দুটি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তারপর সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা অবশ্যই সালাত আদায় করব। তারপরে সামর্থ্য অনুযায়ী দান সাদাকা করব। তারপরে যে কোনো আপদ বিপদ মুসিবত বা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবরের প্রশিক্ষণ দেব, সবরের উপরে থাকব। তারপরে কোরআন যাতে আমার বিরুদ্ধে দলিল না হয়, কোরআন আমরা পড়ব, বুঝবো এবং কোরআন অনুযায়ী জীবন গড়ার, আমল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। কোরআনের বিধিবিধান সর্বস্তরে বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা চালাবো। তারপর প্রতিদিন সকালে যেহেতু আমরা বিক্রি হয়ে যাই, তাই খারাপ কাজের মধ্যে বিক্রি না হয়ে আমরা যেন ভালো কাজের কাছে বিক্রি হই। আমরা আমাদের কাজগুলির মাধ্যমে যাতে জান্নাতের পথ সুগম করতে পারি, এই ধরনের কাজে যেন আমরা আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।